পরীক্ষার সময়সীমা জানা কিন্তু একটা পরীক্ষার্থীর জন্য খুবই জরুরি। এনসিপি এখনো এই দাবি থেকে অফিসিয়ালি সরে আসেনি যে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবে না, তারা কিন্তু বলছে করবে না। সো সংকট যে শেষ হয়েছে বা শেষের পথে তাও বলা যাবে না। আসলে ডক্টর জাহিদুর রহমান, নির্বাচন নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক আলোচনা, অনেক কথাবার্তা চলছিল। বিশেষ করে বিএনপি আসলে লন্ডনে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরে অনেক রকমের আসলে আমরা আশা করেছি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে, সেরকম একটি আভাসও আমরা পেয়েছিলাম। সেই আভাসের পরেও দেখেছি বিএনপির মধ্যে বা বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ধোঁয়াশা কাজ করছিল। আজকে আসলে যখন প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে, সেই নির্দেশনার মধ্যে দিয়ে কি সেই ধোঁয়াশা আসলেই কেটে উঠলাম কিনা, আমরা নির্বাচনের ট্রেনে আসলে পা রাখলো কিনা বাংলাদেশ? ধন্যবাদ। আমরা আশা রাখতে চাই, কিন্তু আবার মাঝে মাঝে না উদ্ভট ঘটনা ঘটে। আমি ছোটবেলায় যে জায়গায় বড় হয়েছে ওখানে কতগুলো বাস ছিল, ওগুলোকে মুড়ির টিন বলতো। তো ওই বাস লেট করে, এখন জনগণ তো একটু অস্থির হয়ে যায়, ওটা মাঝে মাঝে একটু স্টার্ট দেয়, ইঞ্জিন চালিয়ে রাখে, কিন্তু বাস চলে না। আবার জনগণ একটু চেঁচায়, তখন বাসটা একটু নড়ে, একটু সামনে যায়, আবার পেছনে আসে, এগুলো করে। সো এটা জনগণকে শান্ত রাখার একটা, বা বিশেষ করে বিএনপি যেহেতু বেট এজিটেটেড, তাকে একটু শান্ত রাখার জন্য কোনো একটা কর্মকাণ্ড একটু দেখাচ্ছি, এটা হতে পারে। কারণ এখনও কিন্তু বলছেন প্রেস সচিব যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে, মানে প্রধান উপদেষ্টা যা বলেছেন ঠিক সেই কথাগুলো বলেই আবার বলেছেন, সাথে সাথে কিছু কিছু প্রস্তুতির আলাপ তিনি সামনে এনেছেন। এটা ওই রকমও হতে পারে যে মানুষ অস্থির হয়ে আছে, এখনও কোনো আলাপ দেখা যাচ্ছে না। একটা জিনিস খেয়াল করুন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এটা একটা পরীক্ষা হিসাবে যদি আমরা দেখি, রাজনৈতিক দলগুলো একটা পরীক্ষা দেবে। সো একটা পরীক্ষার সময়সীমা জানা কিন্তু একটা পরীক্ষার্থীর জন্য খুবই জরুরি। আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কখন প্রস্তুতি নেবেন, ইভেন আপনি যদি শেষ সপ্তাহে পড়ার মানুষও হন, সেটার জন্য আপনার একটা ডেডলাইন জানতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের মাঝামাঝি। তাহলে এখন থেকে হিসাব করে দেখুন, সময় আর খুব বেশি নাই, অন্তত তারিখটা বলে দেওয়া উচিত, বা মানে মাসটা, যে নিশ্চিতভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। এখনও কিন্তু হয়নি। ফলে আমি মনে করি, আমি সদিচ্ছা রাখতে চাই যে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেটা রক্ষা হবে, কিন্তু যা হয়েছে, যা বলা হয়েছে, এর মধ্যে কোনো সিগনিফিক্যান্ট কিছু আমরা পাইনি যেটা মনে হতে পারে যে নির্বাচনটা আরো কনফার্ম হয়েছে। আজকে আসলে এই সংবাদ সম্মেলনের মধ্যে যে ধরনের প্রস্তুতির কথা আমরা শুনলাম, বিশেষ করে আমি যদি নির্বাচনের আগে ডিসিএসপি ওসি ইউনিয়নদের রদবদল করার কথাও বলা হয়েছে, এগুলো একেবারেই টিপিক্যাল কথা। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক থাকতে হবে, নতুন নিয়োগের কথাও শুনেছি আজকে, ওটা আছে, এবং ডিসিএসপি এগুলো রদবদল করতে হবে। এগুলো খুবই রুটিন কাজ নির্বাচনের আগে, খুবই রুটিন কাজ, একদমই নতুন কিছু না। আমি এটাকে একেবারে আন্ডার এস্টিমেট করছি না, একেবারে তুচ্ছ ব্যাপার বলছি না। হ্যাঁ, এইসব বলার মাধ্যমে সরকার যে নির্বাচনের চিন্তাটা মাথায় আছে অ্যাটলিস্ট, মানে কেউ বলেন যে সরকারের মাথায় নির্বাচন ছাড়া সব কিছু আছে, তো এটা বলার মাধ্যমে হয়তো বার্তাটা দিতে পারছে, কিন্তু এটার মাধ্যমে এমন নতুন কিছু আসেনি যাতে মনে হয় যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে স্পেসিফিকলি হতে যাচ্ছে, এরকম কোনো কিছু ঘটেছে। তার মানে যে প্রস্তুতির কথা আসলে বারবার প্রধান উপদেষ্টা বললেন, ডিসেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করবার কথা, সেই প্রস্তুতি যদি আসলে শেষ হয়, সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি আদৌ ফেব্রুয়ারিতে আসলে সেই নির্বাচন হতে যাচ্ছে, তাহলে তখনও পেছানোর এক ধরনের সম্ভাবনা আছে। কারণ এখনো প্রেস সচিব বলছেন সেই সংস্কার ইত্যাদি অগ্রগতি সাপেক্ষে। প্রধান উপদেষ্টা যে স্টেটমেন্ট দিয়েছেন জনাব তারেক রহমানের সাথে মিটিংয়ের পর, তাতে 3টা কন্ডিশন আসলে ছিল। সব প্রস্তুতি যদি হয়, সংস্কার এবং বিচার যদি লক্ষণীয় মাত্রায় হয়। আমি অবশ্য একটা ডিফারেন্ট টেক আছে, আমি মনে করি প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির ব্যাপারে একটা স্পেসিফিক সিদ্ধান্ত হয়েছে, প্রধান উপদেষ্টা সেটা নিয়েছেন। এটা অফিসিয়াল স্টেটমেন্ট এভাবে দেওয়া যাবে না, সেটা আমি মানি। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, যদি এরপরও নির্বাচন পেছানোর চেষ্টা হয়, সেক্ষেত্রে বলা যাবে সংস্কার শেষ হয়নি, বিচার শেষ হয়নি। এনসিপি তো অলরেডি এই আওয়াজ মাঠে তুলে রেখেছে যে এগুলো যদি না হয় তারা নির্বাচনে যাবে না। প্লাস একটু যোগ করে রাখা ভালো, এনসিপি এখনো এই দাবি থেকে অফিসিয়ালি সরে আসেনি যে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবে না, তারা কিন্তু বলছে করবে না। সো সংকট যে শেষ হয়েছে বা শেষের পথে তাও বলা যাবে না।